1971 সালের গণহত্যা বাদ দিলে এইরকম গণহত্যা কোন সরকার পরিচালনা করে নাই। একটা নির্মম গণহত্যার ভিতর দিয়ে সরকার দেশের মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা সংস্কৃতি খর্ব করে দেশে একদলীয় শাসন চেপে দেওয়ার হীন প্রচেষ্টা করেছিল। এই দেশের ছাত্র সমাজ তা রুখে দিয়েছে। বন্ধুরা আমার, আমরা আজকে এখানে এসেছিলাম এই সরকারের পালিয়ে যাওয়ার পর, এই সরকারের পদত্যাগের পর, ছাত্র জনতার বিজয় অর্জনের পর আজকে গোটা বাংলাদেশে ছাত্র জনতার পক্ষ থেকে আজকে গোটা বাংলাদেশের নিয়ন্ত্রণ ভার দেওয়া হয়েছে। পথে পথে আমাদের ছেলেমেয়েরা ট্রাফিকের কাজ করছে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে, তারা সমস্ত কাজ করছে। তথাপি আজকে আমরা এখানে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়ের কাছে এসেছিলাম। কারণ হচ্ছে যে আমাদের সমাজে আমরা মনে করি আমাদের এই এলাকায় অতি দ্রুত আজকে শান্তি প্রতিষ্ঠিত করা দরকার। অতি দ্রুত এইখানে মানুষ তার নিজ নিজ কর্মে যাতে ফিরে যেতে পারে, নির্বিঘ্নে চলতে পারে, সেই কাজটিকে তাদের অংশগ্রহণ করার জন্য আমরা এখানে এই আহ্বান জানানোর জন্য আমরা এখানে এসেছিলাম। এবং আমরা তাদেরকে বলেছি যে এইখানে সমস্ত ছাত্রছাত্রীরা এবং রাজনৈতিক দল হিসেবে আমরা সকলেই আছি। এইখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা যাতে এখানে কাজ করে এবং যাতে এখানে তারা শান্তি শৃঙ্খলা রক্ষা করার ব্যাপারে মানুষকে সহায়তা দান করে, সেই কারণেই তাদেরকে আজকে সহযোগিতার আশ্বাস দেওয়ার জন্য আমরা এখানে এসেছিলাম। আমরা বলেছি যে অনতিবিলম্বে, আপনারা জানেন যে আমাদের বহু নেতা কর্মীর নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে, হয়রানি করা হয়েছে। আমরা বলেছি অনতিবিলম্বে সমস্ত রাজনৈতিক মামলা, উদ্দেশ্য প্রণোদিতভাবে যে সমস্ত রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে, এই মামলা আমরা প্রত্যাহার করতে বলেছি। এই মামলাগুলো ব্যাখ্যারভাবে আইনের ব্যত্যয় ঘটিয়ে আইনকে সর্বতভাবে আইনকে অপব্যবহার করে আইনের গলা টুটি চেপে ধরে আজকে সাধারণ মানুষকে হয়রানি করা হয়েছে। আজকে সেই জন্য এই সমস্ত মামলা আমরা প্রত্যাহার করার জন্য আমরা বলেছি এখানে পুলিশি কার্যক্রম আবার এখানে শুরু করার জন্য প্রশাসনিক সমস্ত কাজকর্ম যাতে তারা সহজভাবে করতে পারেন, সেই ক্ষেত্রে আমাদের সহযোগিতা থাকবে। আমরা সবাই এই সহযোগিতা করব। ছাত্র জনতা, রাজনৈতিক দল, আমরা সবাই যাতে সাহায্য সহযোগিতা করতে পারি করব বলে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি, যাতে তারা এখানে স্বাভাবিক প্রশাসনিক কাজকর্ম করতে পারেন আইন অনুযায়ী। আমরা তাদেরকে বলেছি এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য অনতিবিলম্বে সমস্ত ধর্মের প্রতিনিধিদেরকে ডেকে সভা করে এবং সকল পর্যায়ে ইউনিয়ন পর্যায় পর্যন্ত এইখানে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বিনষ্ট না হয়, সেই জন্য তারা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেবেন। রাজনৈতিক দল হিসেবে আমরা তাদের সাহায্য সহযোগিতা করব। আপনারা জানেন একটা মহল আজকে এখানে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্য, সাম্প্রদায়িক সংকট তৈরি করার জন্য আজকে চেষ্টা আছে। একটা মহল এই গণতান্ত্রিক আন্দোলনের এই লড়াইয়ের যে বিজয়, সেই বিজয়ের মধ্য দিয়ে আমাদের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাকে ধ্বংস করার জন্য একটা মহল আজকে দেশের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য একটা অপচেষ্টা করছে। আমরা বলেছি যে সমস্ত গ্রাম পর্যায় পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতিতে যাতে মানুষ থাকতে পারে, নিরাপদে, নির্বিঘ্নে, নিঃসংকোচ চিত্তে যাতে মানুষ এখানে বসবাস করতে পারে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই সেই কাজে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য প্রশাসনকে আমি কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে